এত বেশি গরম পড়তেছে, তার উপরে থাকে না কারেন্ট, তার ভিতরে আমার গলার সমস্যা, খেতে পারি না ঠান্ডা পানি, আর এদিকে চুলায় দুধ বসালে আমার কখনোই মনে থাকে না। সব ঘটনা নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সকাল হলে কারেন্ট থাকে না, দুপুরে কারেন্ট থাকে না, কখনোই আসলে কারেন্ট থাকে না। আমরা যারা গ্রামে আছি তাদের এদিকে তো অনেক বেশি সমস্যা হচ্ছে কারেন্টের জন্য। আমি তো ঠিক মতো ভিডিও করতে পারতেছি না, কারেন্ট না থাকলে হাত পাখাই হচ্ছে শেষ ভরসা। যদিও আমার বাতাস করাটা এত বিরক্তিকর একটা কাজ, তারপরও এত বেশি গরম পড়তেছে, সহ্য করা যায় না। আমার গলা একটু সমস্যা, ঠান্ডা পানি আমি খেতেই পারি না, কিন্তু এত বেশি গরম পড়তেছে তো ভাবলাম ফ্রিজে একটু পানি রাখি, একটু ঠান্ডা করে খাবো। এদিকে চলে আসলাম কিচেন রুমে। এসে হচ্ছে গতকালকে রান্না করার জন্য আমি অনেকগুলা পাতিল নামিয়েছি, তো সবকিছুই গোছানো শেষ। এসে দেখি 2টা পাতিল এখানে জমা হয়ে আছে, তো সেগুলো আগে উঠিয়ে ঠিক করে নিলাম। তারপর আসলাম চুলার কাছে। সকালবেলা একটু দুধ বসিয়েছিলাম চুলায়, আর দুধ বসালে আমার কখনোই মনে থাকে না, বেশিরভাগ টাইমে হয়তো পুড়ে যাবে বা চুলা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, বা হচ্ছে এইভাবে একদম চুলার উপর নিচ সবকিছু পড়ে আমার কাজের 12টা বাজায় দিবে, আমার কাজ বেড়ে যাবে। আসলে দোষটা আমারই, আমার মনে থাকে না। তো এই তো আগে ভাবলাম যে চুলাটা তাহলে গুছিয়ে নিই, তারপর হচ্ছে রান্না করব। তো চুলাটাকে সুন্দরভাবে আমি এখানে ধুয়ে নিয়েছি। আমার চুলাটা ধোয়ার পর অনেক বেশি সুন্দর লাগছে। মোটামুটি কাজ শেষ, এখন হচ্ছে রান্না করার পালা। তো আমি যেহেতু গরম বেশি, আমি রান্নাঘরে একটুও যাবো না রান্না করার জন্য। মা মেয়ে মিলে কুকারে রান্না করে খেয়ে ফেলবো। আর এখানে হচ্ছে আমি ভাতটা রাইস কুকারে বসাবো। আর তার ভিতরে হচ্ছে আমার এত বেশি গরম লাগতেছে, ভাবলাম কি রান্না করব। তো ফ্রিজে গেলাম মাছ নামানোর জন্য, গিয়ে দেখি পানিটা মোটামুটি ঠান্ডা হয়েছে। তো সেখানেই আমি পানিটা একটু খেয়ে ফেলেছি, আর পারছি না আসলে। তারপর মাছটা ভিজিয়ে রেখে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এই পাকে মাছটা ভিজিয়ে রেখে আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ গরম পড়ুক শীত পড়ুক যাই পড়ুক, আমাদের গৃহিণীদের কাজ হচ্ছে ঘর মোছা, রান্না করা, বাচ্চা পালা, এই কাজগুলো আমাদের কন্টিনিউ থাকেই, করতে হয়। আর বিশেষ করে আমার কাছে হচ্ছে এই কাজগুলোকে আমি অনেক বেশি উপভোগ করি, আমার কাছে ভালোই লাগে। কিন্তু যখন একটু বেশি গরম পড়ে তখন একটু আসলে খারাপ লাগে, সেটা শুধু আমার না, সবার কাছে। তো সবাই উচিত, ফ্যামিলির, সংসারের, হাজবেন্ড, তারপর হচ্ছে সবারই উচিত আসলে আমাদেরকে একটু রেসপেক্ট করা বা একটু সুন্দরভাবে কথা বলা। এটা আমাদের প্রাপ্য। আমাদেরকে আসলে একটু সুন্দরভাবে কথা বললে আমরা অনেক কঠিন কঠিন কাজ করে ফেলতে পারি। এটা হচ্ছে মেয়েদের একটা স্বভাব। যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু মোটামুটি ঘরে সব কাজই করে ফেলেছি। এখন আছে ঘর মোছা। তো এই তো আমি ঘরটাকেও সুন্দরভাবে মুছে ফেলেছি। আর গরম লাগার চেয়ে বেশি অস্বস্তিকর হচ্ছে যদি বাসায় কাজ থাকে আর বাসাটা অগোছালো থাকে। বাসা অগোছালো থাকলে কোনো কিছুই ভালো লাগে না, গরম মনে হয় আরো বেশি লাগতে আছে। তো এই জন্য গরম যতই লাগুক, তার ভিতরে হচ্ছে আমি সুন্দরভাবে ঘরটাকে মুছে একদম রান্না বান্না সব কিছু সেরে ফেলেছি।